নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে একটি জব কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এবার সরাসরি 10,800 টাকা পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, শুধু আপনারই নয়, আপনাদের বাড়িতে যে কয়টি জব কার্ড থাকুক না কেন তাদের কিন্তু সবকটিতেই কিন্তু এই টাকাটা ঢুকে যাবে। আর বন্ধুরা, শুধুমাত্র কিন্তু জব কার্ডের টাকা নয়, এর সাথে যদি আপনারা আবাস যোজনার ঘরের টাকা না পেয়ে থাকেন তাহলে কিন্তু সেই টাকাটাও এবার আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু আমরা সবাই জানি যে আবারও মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অনেক নতুন প্রকল্প নিয়ে এসেছিল। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু আমরা সবাই জানি যে আবারও মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অনেক অনেক নতুন নতুন প্রকল্প নিয়ে এসে সাধারণ মানুষদের মন জয় করে নিচ্ছেন। যেমনটা মেয়েদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সেবাসখী প্রকল্প, অন্যদিকে মেয়েদের আর ছাত্রছাত্রীদের জন্য কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী আরও অনেক রকমের প্রকল্প তিনি শুরু করেছেন। সেই জন্যই কিন্তু মোদী সরকারও আর পিছিয়ে থাকছে না। মোদী সরকারও কিন্তু এখন আমাদের জন্য নতুন নতুন সুবিধা নিয়ে আসছে। তো এখানে দেখুন বন্ধুরা, হেডলাইনে এই বিষয়ে পরিষ্কার করে বলা হয়েছে যে এইমাত্র বিরাট বড় ঘোষণা করলেন মোদিজি। জব কার্ড থাকলেই পেয়ে যাবেন 10,800 টাকা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরও। তো কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কারা কারা আবেদন করতে পারবেন, সেই সবটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের একদম সাজিয়ে গুছিয়ে বলে দেবো। তবে তার আগে বন্ধুরা, যদি আপনিও চান যে আপনাদেরও জব কার্ডে এই 10,800 টাকার সুবিধাটা দেওয়া হোক, তাহলে কিন্তু অবশ্যই প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এর সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধুরা, এখানে দেখুন প্রথমেই বলা রয়েছে যে আপনার এবং পরিবারের কোনো সদস্যের কাছে যদি একটি জব কার্ড থেকে থাকে তাহলে আপনি পেয়ে যাবেন 10,800 টাকা। যেই 10,800 টাকা আপনাকে দেওয়া হবে এটা কিন্তু 100 দিনের কাজের টাকা নয়। এই 10,800 টাকা দেওয়া হবে যাতে আপনি চাষাবাদ, ছোটোখাটো ব্যবসা, সার, বীজ, চারাগাছ ইত্যাদি কিনতে পারেন। এর সাথে বন্ধুরা, যদি আপনার কাছে জব কার্ড থাকে তাহলে কিন্তু আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকাটাও পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে দেখুন প্রথমে বলা রয়েছে যে এই 10,800 টাকাও ফ্রিতে ঘর পাওয়ার জন্য কী কী ডকুমেন্টস লাগবে। তো প্রথমে দেখুন, অবশ্যই কিন্তু আপনার একটা জব কার্ড থাকতে হবে। এরই সাথে 2022 সালের নতুন জব কার্ডের লিস্টে আপনার নামটা থাকতে হবে। জব কার্ডের লিস্টে আপনার নাম না থাকলে কিন্তু আপনারা এই সুবিধাটা পাবেন না। আপনার জব কার্ড যদি নিষ্ক্রিয় অবস্থায় থাকে অর্থাৎ বন্ধ হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই টাকাটা সুবিধাটা পাবেন না। আধার কার্ড অবশ্যই আপনার থাকতে হবে, ভোটার কার্ড থাকতে হবে, আর যে কোনো এক ক্যাটাগরির আপনার রেশন কার্ড থাকতে হবে। ব্যাংকের পাসবইয়ের জেরক্স কপিটা লাগবে আর 2 কপি কালার পাসপোর্ট সাইজের ছবি লাগবে। তাই বন্ধুরা, এটাতে আবেদন করার আরও কিছু শর্ত রয়েছে। তো এখানে দেখুন বলা রয়েছে আপনার পারিবারিক যে বার্ষিক ইনকামটা আছে, বছরে ইনকাম 1.5 লক্ষ টাকার নিচে বা 1.5 লক্ষ টাকা হতে হবে। এর সাথে আপনার আবেদনকারীর বয়স কিন্তু 18 থেকে 50-এর মধ্যে হতে হবে। কথা হচ্ছে কিভাবে আর কোথায় আবেদন করবেন। বলা রয়েছে যে ব্লক বিডিও অফিস, এসডিও অফিস বা কেন্দ্র সরকারের জব কার্ড ও আবাস যোজনার ওয়েবসাইটে গিয়ে কিন্তু এটার জন্য আবেদন করতে হবে। আপনার আবেদনপত্রটি জেলা স্তরে, তারপরে রাজ্য স্তরে অনুমোদনের জন্য প্রেরণ করা হবে। আপনার আবেদনপত্রটি অনুমোদিত হলে 10,800 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর আবাস যোজনার নতুন লিস্টে আপনার নাম থাকলে ফ্রিতে ঘর বানানোর 1,20,000 টাকাও পেয়ে যাবেন।